বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নামছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই ম্যাচের আগে সেলেসাও শিবিরে বইছে স্বস্তির হাওয়া। দীর্ঘ প্রায় 2.5 বছর পর জাতীয় দলের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। তার প্রত্যাবর্তনের খবরে উজ্জীবিত গোটা ব্রাজিল দল। বাড়তি আত্মবিশ্বাস পেয়েছেন খেলোয়াড় ও সমর্থকরাও। বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মোরক্কোর সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে 3-0 গোলে হারিয়ে নকআউটের পথে অনেকটাই এগিয়ে গেছে ব্রাজিল। এখন স্কটল্যান্ডের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হবে পরের রাউন্ড। তবে ব্রাজিলের লক্ষ্য শুধু ড্র নয়, জয় নিয়েই মাঠ ছাড়তে চান কোচ কার্লো আনচেলোত্তি। নেইমারকে নিয়ে সুখবর দিয়েছেন ব্রাজিল কোচ নিজেই। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্টির কথাই শুনিয়েছেন আনচেলোত্তি। তার স্পষ্ট বার্তা, নেইমার এখন প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে, ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। আমরা সবাই খুব খুশি, তার গুণগত মান দলকে অনেক কিছু দিতে পারে। আনচেলোত্তি জোর দিয়ে বলেন, শারীরিকভাবে পুরো ম্যাচ খেলার অবস্থায় আছেন নেইমার। সে 90 মিনিটও খেলতে পারেন। অভিজ্ঞ এই ফরওয়ার্ডের উপস্থিতি দলের জন্য বড় অনুপ্রেরণা বলে মনে করেন তিনি। কোচের ভাষায়, নেইমারের মতো একজন খেলোয়াড় শুধু মাঠেই নয়, ডাগআউটেও দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয়। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গুরুতর চোটে পড়েছিলেন নেইমার। সেই ম্যাচের পর কেটে গেছে দীর্ঘ 983 দিন। বহু অস্ত্রোপচার, পুনর্বাসন আর কঠিন সময় পর অবশেষে বিশ্বকাপের মঞ্চেই ফিরতে যাচ্ছেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। এদিকে পরিসংখ্যানও স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে দুই দল 4বার মুখোমুখি হয়েছে, সেখানে 3বার জয় পেয়েছে ব্রাজিল। একটি ম্যাচ ড্র হয়েছে। 1998 সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দুই দলের। এদিকে এই মেগা ম্যাচকে সামনে রেখে ব্রাজিলিয়ান শিবিরে এখন একটাই আলোচনা, কেমন হবে সেলেসাওদের রণকৌশল, কেমন হবে ব্রাজিলের একাদশ। ফুটবল মহলের ধারণা, কোচ আনচেলোত্তি স্কটল্যান্ড ম্যাচের জন্য 4-2-1-3 ফরমেশনে দল সাজাতে পারেন। রক্ষণ সামলানোর বিশ্বস্ত দায়িত্ব থাকছে অভিজ্ঞ গোলকিপার অ্যালিসন বেকারের উপর। তার সামনে প্রাচীর হিসেবে দেখা যাবে দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডগলাস সান্তোসকে। মাঝমাঠের নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষার মূল কাজটা করবেন দুই কড়া প্রহরী কাসেমিরো এবং ব্রুনো গুইমারায়েস। তবে এই একাদশের আসল চমক লুকিয়ে রয়েছে আক্রমণ ভাগের ঠিক পেছনে। দীর্ঘ চোটের অন্ধকার অধ্যায় পেরিয়ে সম্প্রতি অনুশীলনে ঘাম ঝরানো নেইমারকে দেখা যেতে পারে একদম ফ্রি রোলে। আর প্রতিপক্ষের ডি বক্সে কাঁপুনি ধরাতে একদম সামনে থাকছেন গতি তারকা ভিনিসিয়াস জুনিয়র, স্ট্রাইকার মাথিউস কুনিয়া এবং ফুটবলের নতুন বিস্ময় এনরিক। গতি ও সৃজনশীলতার এই মারাত্মক মেলবন্ধনে একটি অল অ্যাটাকিং দলই মাঠে নামাচ্ছেন আনচেলোত্তি। নেইমারের প্রত্যাবর্তন, নকআউট নিশ্চিত করার লড়াই এবং গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য, সব মিলিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য বাড়তি গুরুত্ব বহন করছে। আর বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ অপেক্ষার পর নেইমারকে আবারও হলুদ জার্সিতে দেখতে মুখিয়ে আছেন কোটি কোটি ব্রাজিল সমর্থক। দর্শক, ফুটবল সহ অন্য সব স্পোর্টসের আপডেট পেতে আমাদের স্পোর্টস ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।